আল্লাহর রাসূল যে স্বচ্ছ ইসলাম সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করেছে, সাহাবীদের সামনে কি আলাদা করে বলা লাগতো হাযা হাদিসু দাঈফ, হাযা হাদিসু হাসান, হাযা হাদিসু সহিহ? বলা লাগছে কি? খালি বলছে যে এই কথাটা আমি বললাম, আল্লাহ বলেছেন, সাহাবীরা বলেছেন সামিনা ওয়া আতানা। আরে শুনলাম কি মানলাম, কথা যেহেতু রাসূলের, কথা যেহেতু আল্লাহর, নো এক্সকিউজ। কিন্তু মুফতি বলতেছে যে যতই কোরআন হাদিসে থাকে, আমার বড় হুজুর তার বলেন নাই, আমার মাযহাবে তো আর নাই, আমার নকশেবন্দি হুজুরের তো আর কিতাবে লেখা নাই। এই কথা বলে আল্লাহর রাসূলের সহিহ হাদিস যখন কোরবানি করতেছে, জাল হাদিসটা যখন সমাজে হাদিস হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, মানুষের মতামতটা যখন ধর্ম হয়ে গেছে, তখন আল্লাহর রাসূলের হাদিসের আগে সহিহ শব্দটা লাগাতে আমরা বাধ্য হয়ে গেছি। বুঝছেন নাকি? যদিও নতুন একটা ফিতনা এসেছে, আপনারা জানেন, রাজশাহীতে হয়তো আছে, আহলে কোরআনের ফিতনা। কিসের ফিতনা? আহলে কোরআন নিজেদেরকে বলতেছে আহলে কোরআন। আমি তাদের নাম দিয়েছি হলো হিজলা। হিন্দুর একটা আইডিওলজি আছে, একটা হিন্দু যে তাও সে আইডেন্টি ক্রাইসিসে ভোগে না। সে মনে করে যে 2 মাস 1 মাস পর আমি নারকেল ফাটালাম বা নিয়মতান্ত্রিক যা মানুষ পালন করলাম, আমি হিন্দু। বৌদ্ধ তার নিজস্ব ধর্ম নিয়ে সে তৃপ্ত। খ্রিস্টান এত খারাপ যে আল্লাহকে বলতেছে যে তোমার ছেলের নাম হলো ঈসা, তোমার বোন নাম হলো মরিয়ম। সে তার ধর্মের একটা পরিচয় আপনার সামনে জানাইছে। আহলে কোরআন এত খারাপ, আল্লাহ রাসূলের হাদিসই মানে না, একবারে বাতিল করে দিয়েছে, এক কথায় বাদ, কয় হাদিসই বাদ, খালি কোরআন নেব। আরে নাউজুবিল্লাহি মিন যালিক। হাদিস কি কোরআনের সাংঘর্ষিক? হাদিস কি কোরআনের শত্রু? 2 রাকাত সালাত আদায় করতে পারবেন না আল্লাহ রাসূলের পদ্ধতির বাইরে, আর আপনি কোন গানে বলেন যে হাদিসের দরকার নাই, কোরআনে যা আছে তাই মানবো, আর সালাম দিচ্ছে একে অন্যকে সালামুন আলাইকুম। কেরে সালামুন আলাইকুম মানে? বলতেছে কোরআনে তো এই শব্দই আছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। গোটা কোরআন মাজিদে আসসালামু আলাইকুম শব্দটাই ঢোকে নাই, এই জন্য বলতেছে সালামুন আলাইকুম। এই ফিতনা আমাদের সমাজে আছে কিনা বলেন? এই আহলে কোরআন গোমরা থেকে, ফিতনা থেকে, এই অসভ্যদের থেকে আমাদের দেশের সরল মনা মুসলিম প্রিয় দিনী ভাই বোনদের ইমান তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আমরা প্রশ্নোত্তর পর্বে আমরা ছোট করে 1-2 মিনিট ইনশাল্লাহ আমরা শেষ করবো, আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়। তারপরে আমরা পরিস্থিতি বুঝে কথা বলবো। পান চাষ ও পানের ব্যবসা কি করা যাবে? পান চেনেন তো নাকি? শুধু পানের বিষয়ে আমাদের সরাসরি আমরা হারাম বলতে পারতেছি না, তবে আপনাকে বলতে হবে কোন সোনার চাঁদ আপনার গ্রামে খালি পান চাবা চাবা দিন 10টা খায়, বলেন, নাম বলেন। বুঝতেছেন না? যদি বলেন যে না না জর্দা তো খাইনি, আমি খাই হইলো চুন সুপারি, তো চুন কি আপনার খাদ্য? বোঝেন না? চুন কি আপনার খাদ্য? চুন কোথা থেকে হয়? এটা কি আপনার খাদ্য নাকি? সুপারি কোন জায়গাতে হয়? গাছে হয়, তাই না? বড় বড় ডাক্তার যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ, আল্লাহর কসম তারা বলতেছে সুপারিটাও একটা ক্যান্সারের কারণ। তাহলে আপনি কোন জ্ঞানে এই অস্পষ্ট যাবেন? এই ব্যবসা আপনি করবেন না ইনশাল্লাহ। কারণ আপনি যার কাছে পান দিচ্ছেন, প্রত্যেকটা লোকের কি বলা যায় ভাই খালি পান চাবা খায়েন ভাই, হাকিমপুর ঢোকায়েন না এর মধ্যে? এ কি কওয়া যায়? ও কি খাবে আপনি কি তা জানেন? হুড়মুড়ি খালি বেঁচেই যাচ্ছেন। খবরদার, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অন্যকে সৎ কাজে পরামর্শ করো, সৎ কাজে শেয়ার করো, ভালো কাজটা শেয়ার করে দাও, প্রচার করো, উপদেশ দাও, সবসময় সহযোগিতা করো, আর মন্দ কাজ থেকে কি করো? বিরত রাখো। তা পান, এই সমস্ত সুপারি, চুন, জর্দার ব্যবসা করা মানে হারাম কাজে মানুষের থেকে ঠেলে দেওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই গুনাহ থেকে, আল্লাহুম্মা আমিন। আর আপনারা মনে রাখবেন, তাদের ফতুয়া, তাদের কোনো বক্তব্য আমরা ধরি না যতদিন পর্যন্ত গোল খাওয়া আর হাকিমপুর জর্দা খাওয়া বাদ না দেয় ততদিন। তাদেরকে আমরা মুফতি মনে করি না, তাদেরকে আমরা মস্তিষ্ক বিকৃত, অসুস্থ, পাগল, মেন্টাল বলি আমরা। এদেশের মাটিতে কোনো অসুস্থ ব্যক্তির ফতোয়া নেওয়া হবে না। যদি কোনো লোক দেখেন যে জর্দাতি পান খাচ্ছে আর একটা ফতোয়া দিচ্ছে, আপনি বলবেন কি যে আপনি একটু ভালো করে চিকিৎসা হন, আগে ব্রেনের চিকিৎসা করেন, ইমানের চিকিৎসা করেন, সুস্থ হওয়ার পর আপনার কথা শুনবো। কারণ নেশাদার দ্রব্য পান করলে 40 দিন ইবাদতই কবুল হচ্ছে না, তা আপনার কথা মতো আমি চলবো কেন? সুতরাং এই জর্দাখোর হুজুর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের দেশে বহু মুফতির নামের শেষে দাবা লেখা থাকে, বলেন তো মানে কি? দামাত বারাকাতুহুম, বারাকাতুহুমুল আলিয়া এরকম বলে। এর অর্থ কি জানা আছে কারোর? দামাত বারাকাতুহুম মানে জানেন কি না জানেন না? চলমান বরকত আসতেছে তার কাছে। দামাত বারাকাতুহুম, বরকতের মালিক কি ও? ওর কাছে বরকত আসে, আমি বুঝবো কিভাবে? একটা মাহফিলে সেক্রেটারি বলতেছে যে শোনেন, আপনারা কেউ উঠবেন না,
মাহফিলের শেষে তাবারও কাছে নিয়ে দেন। তাই বললাম যে এই কথাটা ওইভাবে না বলে বলেন যে মাহফিলের শেষে কিছু খাবার আছে, আপনাদের মেহমানদারি করার জন্য আমাদের আয়োজিত কিছু খাবার আছে, খাবারটা নিয়ে যাবেন। এবার কে তবারক বলে দোষ কেউ না, বলতে পারেন না আপনি এভাবে। কেন? এই খাবারটা সত্যি বরকতের খাবার কিনা আমরা তা বলতে পারি না। একটা লোককে আপনি মারহুম মাগফুর বলবেন, এটা আমরা তা বলতে পারি না। আসলে এই লোকটা রহমতপ্রাপ্ত ক্ষমাপ্রাপ্ত কিনা তা আমরা জানি না। মাফউল না, মারহুম মাগফুর আমরা বলবো না। আমরা বলবো অমক রহিমাহুল্লাহ, আলহাজ মৃত অমক রহিমাহুল্লাহ। মানে যেহেতু মুসলমান দোয়া করবা আমরা যে আল্লাহ তুমি তাকে রহমত করো, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও। আমরা জোর করে কথা বলতে পারি না যে লোকটা অলরেডি ক্ষমা পেয়ে গেছে, বুঝছেন? তো এই দাবার গোষ্ঠী, দাবার কি জানো, আমাদের কিছু দিনী ভাই এই দাবা মানে বানান করছে, যদি ওগুলো দরকার নাই। মানে এই দাবা মানে কি, আর তার হিসাব কিতাব নাই, দিন 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 দাবেই যায় দাবা। এই কোনদিন টিকে রাখার জিনিস না। পৃথিবীর উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ মানুষের নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূলের পরে সবচেয়ে সম্মানী মানুষ আমরা তাকে মনে করি মাখলুক হিসেবে। কি মনে করেন? আবু বকর শেষ, কোনো 3 লাইন গ্যাটিস নাই, নামের আগে পাশে কোনো রং ঢং নাই। রাদিয়াল্লাহু আনহু তো আমরা বলতেছি, বাঁচি থাকতে কি রাদিয়াল্লাহু আনহু বলছিলাম? বোঝে না কথা। রাদিয়াল্লাহু আনহু কি কারো নাম? নাম হলো আবু বকর, নাম হলো উমর, নাম হলো উসমান, নাম হলো আলী। আমরা বলবো রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন, আমরা এগুলো বলবো। কিন্তু নাম তো শুধু তাদের এটাই। ইসলামের স্বর্ণযুগের শুরু থেকে এখন পর্যন্ত সিরিয়াল টেনে দেখেন, গ্রহণযোগ্য সকল দায়ী, সকল কোরআন এবং হাদিসের খাদেমদের নামের আগে পিছে রং ঢং নাই। কিন্তু আমাদের দেশে 3 লাইনের 1 লাইন কম হলে পারে রাগিয়ে যায়। জানেন না আমি অমুক কামিল মাদ্রাসায় নতুন গভর্নিং বডি সদস্য হয়েছি, রাগি অস্থির, টিকতে পারতেছেন না। এই লকবি টাইনি নিঘাত ধরি কোথায় যে নিয়ে যায়, এই ভয়তে আমরা কেউ আমাদের দাওয়াত দিলে আমরা বলি শুধু নামটাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। খুব ভয় লাগে, কথা বুঝছেন নাকি? এই দাবা মা যা কুসেয়া শাইখুল হাদিস আল্লামা এই শব্দ যার তার গাছ সাথে যাওয়ার জিনিস নয়। আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের নবী মদিনার কবরে শুয়ে এখন উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, কথাটা কি ঠিক? এই কথা প্রচলন আছে না, এমন গজলও আছে। এখনো কান্দেন শুয়ে সোনার মদিনা, এরকম আছে মনে হয়, কাঁদে নবী কাঁদতেছে উম্মতি উম্মতি বলে। এই কি একটা কথা? হ্যাঁ, কোনো রকম বিবেক খাটালে আল্লাহ রাসূল হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মদিনায় জান্নাতের বিছানায় থাকবে, তিনি মারা যাওয়ার পরে আল্লাহ তাকে সুখময় জায়গায় রাখবেন। আপনার ভালো ঠেকতেছে না? মদিনা শুয়ে শুয়ে বলে উম্মতি উম্মতি বলে বলে প্রতিদিন কাঁদতেছে। একবার কয় কাঁদতেছে, আবার কয় যে হায়াতুন নবী মিলাদে মিলাদে এসে উপস্থিত হয়। কথা বোঝেন নাই? তাহলে এইভাবে শান্তিতে রাখা যায় কাউকে? মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বেশি ভালোবাসতে যায়, তাকে ঘুম পারবে দেবি না। কয় যে আপনি চুপ করে থাকেন, আপনি হলে 40 বছর ইশারা যদি ফজর করছেন। আব্দুল কাদের জিলানী এত ভালো মানুষ, মুরিদরা বলতেছে যে তুমি এত ভালো মানুষ, চুপ করে থাকো। আমরা বলতেছি তুমি হলে এক ঠ্যাং মুছে করে তুমি 18 পারা কোরআন পড়ছাও প্রতি রাতে। আপনি দেখাতে পারবো, আমরা দেখাতে পারবো, গুনিয়াতুত তালিবিন বই আমাদের কাছে আছে, দেখছেন হয়তো। বাড়াবাড়ি করা কি ঠিক হবে? হাদিসের রাবি হলো উমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল বলতেছে লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। আল্লাহ রাসূল বলতেছে খবরদার আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, যেমন বাড়াবাড়ি করেছিল মরিয়মের ছেলে ঈসাকে নিয়ে। ইন্নামা আনা আব্দুন, নিশ্চয় আমি আল্লাহর একজন দাস মাত্র। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, তোমরা আমাকে বলো মুহাম্মদ হলো আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আজও শুয়ে কান্দেন মদিনাতে উম্মতি উম্মতি বলে, এটা একটা তার উপরে অপবাদ দেওয়া। এ ধরনের নোংরা কথা আপনারা খবরদার আল্লাহ রাসূলের উপরে মিথ্যা অপবাদ দিয়েন না ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের মাথার ব্যবহারের টুপিগুলো যদি 5 কলি না হয়ে 2-1টা কলি কম থাকে, তাতে আমার কোনো নেকি কম হবে কি? চারিদিকে এত বেশি 5 কলি টুপি যে আমি আমার টুপি নিয়ে বিপদে আছি। কথা বুঝছেন নাকি? মানে ডানে 5 কলি, বামে 5 কলি, সামনে 5 কলি, পিছনে 5 কলি, বড় এরকম দেখা যাচ্ছে না খুব? 5 কলি টুপি চেনেন নাকি? এখানে নাই, কারো থাকলে হয়তো বোঝা যেত। এর মানে 5টা এরকম টান ই করে আছে 5 কলি। মানে ওখানে আপনার ছেলেকে ভর্তি করেছেন, আপনি যদি গোল টুপি আপনার ছেলের জন্য কিনে দেন, 5 কলিটা খুলে ঘাট ধরে বার করে দিবি। মসজিদ থেকে বের করে দিয়েছে মক্তবের একটা নিরীহ ছেলেকে, দেখছেন আপনারা? শুনেছেন? আপনারা কেউ বলেন তো দেখছেন? শায়েখ দেখছে, নিজে দেখছে। একটা ছেলে মক্তবে পড়তে আসছে, ছেলেটার অপরাধ তোর 5 কলি কই, খালি গোল টুপি মাথায় দিয়েছে, বার করে দিয়েছে। কাঁদতে কাঁদতে বাড়িতে গেছে, তার চাচাশি বলতেছে আমার ভাই খেদা দিয়েছেন কে? তার 5 কলি নাই কি কামে? শুনছেন নাকি? এখন এইগুলো ধরা পড়ার পর বলতেছে যে এগুলো হলো বিচ্ছিন্ন ঘটনা। এই একটা কথা, বিচ্ছিন্ন ঘটনা না? তোমার বিচ্ছিন্ন ঘটনা এত দাম,
তোমার এই কলির এত দাম, একটু কম বেশ হলে তোমার ইউনিফর্ম হয় না, নাম দিয়েছে ইউনিফর্ম, বলে এটা হলো প্রতিষ্ঠানের ইউনিফর্ম। এইরকম কোনো নির্দিষ্ট টুপি, তার ভিতরে মঙ্গল খোদা, সেটাকেই দিনের জন্য চূড়ান্ত মাথা ঢাকার জিনিস মনে করা, এটাকে ঠিক হবে? কি দিয়ে মাথা ঢাকবে? কোন কাটিংয়ের টুপি, গোল নাই? আলহামদুলিল্লাহ আমাদের সালাফি মানহাজের অনেক দায়ী উঁচু টুপি মাথায় দেয়, আমরা গোল টুপি মাথায় দেই, জামা কলার আলাও গায়ে দেই, কলার ছাড়াও গায়ে দেই। আমাদের টুপির ভিতরে, জামার ভিতরে ভিন্ন কোনো হালাল হারাম, ভিন্ন কোনো ইবাদ বন্দেগী আমরা খুঁজি না, কারণ এইগুলো হলো মাথা ঢাকার জিনিস। টুপি নাকি গোল না একটু দেখা যাচ্ছে না একটু সুতার, এইগুলোর সাথে ব্যক্তি ভালো মন্দ কোনোদিন বিচার হয় না। সুতরাং যারা বাড়াবাড়ি করতেছে আল্লাহ তাদের সঠিক বুঝ দান করুক। কারোর উপর অভিযোগ করতেছি না, কোন দুঃখে এই প্রশ্ন মানুষ লেখে না যে কলি একটু কম হলে কি নেকি কম হবে কিনা। টুপি একটা লোকের মাথায় নাই, তাতে তার সলাতের কি 4 পয়সার ক্ষতি আছে বলে মনে করেন? না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। তাবলিগ জামাতের ফাজাইলে যেসব হাদিস বর্ণনা করা হয় তা বেশিরভাগই পরবর্তীতে খুঁজলে পাওয়া যায় না, যদিও পাওয়া যায় তা জাল, জয়ীফ। এখন কিভাবে আমরা এই মিথ্যা বানোয়াট হতে, কিচ্ছাম হতে মুক্তি পাব? সত্য কথা, কোনো জায়গায় লেখা আছে যে আল্লাহ রাসূল হাত বের করে দিয়েছে কবর থেকে? বুঝতেছেন না মনে হয়? কোনো জায়গায় লেখা আছে একটা, অনেক কথা লেখা আছে সলাৎ কেন্দ্রিক, অনেক মিথ্যা কথা লেখা আছে, আমরা এটা জানি। কিভাবে মুক্তি পাবেন? মানে সোজা কথা, আপনি যখন কোরআন এবং সহিহ হাদিসের দার্স আল্লাহর ঘর থেকে বের করে দিয়েছেন, জায়গা দেন নাই, ওই খালি জায়গায় পূরণ হয়ে গেছে বিদআত আর শিরকি বই। নিয়ামুল কোরআন, মকসুদুল মুমিনিন, তাজকিরাতুল আউলিয়া, কাসাসুল আম্বিয়া, ফাজাইলের সিরিজ, এগুলো জায়গা পাইছে। সুলেমানের খবনামা আল্লাহর ঘরের মেম্বারের পর থাকে, নাউজুবিল্লাহি মিন যালিক। একটাই উপায়, আল্লাহর ঘরের কমিটি যারা দায়িত্বশীল তাদেরকে সূরা তাওবার 18 নম্বর আয়াত পড়া লাগবে। যদি সূরা তাওবার 18 নম্বর আয়াত পড়ে মসজিদ কমিটির লোক, তাহলে এই আজে বাজে বই, এই সমস্ত অস্পষ্ট জাল জয়ীফের বইগুলো মসজিদে রাখতো না। তারা রাখতো কি? আল্লাহর কোরআনের অনুবাদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। আল্লাহ তাদের বুঝার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। জাতি এখন এগুলো থেকে ফিরতে চায় ইনশাআল্লাহ, আল্লাহ সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। মহিলা মানুষ বাড়িতে সবসময় মাথায় কাপড় না দিলে কি গুনাহ হবে? বরকত হয় না, এই কথা কি ঠিক? গ্রামে একটা কথা রয়েছে, ওই ঘরের ভিতরে খুব রাগ করতেছে, এই তুমি ফল তুমি মাথায় কাপড় দাও নাই, এটা বলে বরকত হয় না। সেই বিষয়টা হলো, জিনিস যদি হালাল হয় তো হিন্দুর দোকান থেকে কিনলেও হালাল, মুসলমানের দোকান থেকে কিনলেও হালাল। আর মদ যদি আপনি একজন হাজী সাহেবের দোকান থেকে কেনেন, আল্লাহ মাফ করুক, হাজী সাহেব এটা করে তা বলি না, একজন বড় পাগড়িওয়ালার দোকান থেকেও যদি মদ কেনেন আর বিসমিল্লাহ সহ ঢকঢক করে খান, কোনো নেকি আছে বলে মনে করেন? আর কোনো হিন্দুর দোকান থেকে যদি আপনি স্বর্ণ কিনলেন, তারপরে মিষ্টি কিনলেন, চাউল কিনলেন, গম কিনলেন, দোষের কিছু আছে না। মূল কথা হলো যে জিনিসটা কি, এটা হলো কথা। আপনি আপনার দিনী ভাইয়ের দোকান থেকে নেবেন, অমুসলিমের দোকান থেকে নেবেন না, সেটা আপনার নিজস্ব ব্যাপার, এটা মানবিক কারণ, এটা ভিন্ন কথা, এটা মুআমালাত। এখানে হালাল হারাম ইবাদত বন্দেগীর কিছু না। কিন্তু এই দেখে প্রশ্নটা করেছেন যে মহিলা মানুষ সব সময় ডানে বামে বাইরে ভিতরে কিছুই বুঝি না। আমরা বুঝি যার সামনে তার দেখা দেওয়া নিষেধ, দেবর, ভাসুর, চাচা শ্বশুর, খালু শ্বশুর, ফুফি শ্বশুর, এই স্বামীর বন্ধু, দোস্ত, এই অমুক খালাতোবার মেয়ের দোস্তর সাওয়ালের নারী ভুরি কত বাড়িতে আসে, আড্ডা দেয় না? তাদের সামনে ঘরের ভিতর পর্দা করাও যেমন জরুরি, ঘরের বাইরে করাও জরুরি। আবার বাড়ির ভিতরে মাথায় কাপড় যাদের সামনে দিয়ে থাকতে হবে, তাদের ভিতরেও, বাড়ির ভিতরেও যেমন, বাড়ির বাইরেও তেমন। তবে তার স্বামীর সামনে, তার আপন বোনের সামনে, আপন মায়ের সামনে সে মাথার চুল আলগা করে রাখছে, স্বাভাবিক চলাচল করতেছে, অবশ্যই বেহায়া পর্দা নয়, স্বাভাবিক থাকতেছে, এতে তার কোনো গুনাহ হবে না। তবে নিজেকে সবসময় বিনয়ের সাথে রাখবে, একটু সুন্দরভাবে পরিপাটি করে, একটু ইসলামী আদব কায়দা মেনে, সেটা ভিন্ন কথা। কিন্তু তিনি সব জায়গায় পর্দা করতে বাধ্য না। যার সামনে ইসলাম দেখা করার অনুমতি দিয়েছে, সেখানে আপনি বেশি বুজুর্গ হওয়া যাবে না যে মেয়েটা এতই পর্দাশীল, নিজের স্বামীর সাথে 2 মাস দেখা করে না, হইলো? এরকম পর্দার দরকার নেই। যেখানে ইসলাম যেতে বলেছে সেখানে আপনি দেখা করবেন, সাক্ষাৎ করবেন, সব সময় মাথায় আপনার কাপড় থাকবে, এটা আমরা জরুরি মনে করি না। দিলে ভালো কথা। এখন আপনার প্রয়োজনে তো খুলতে হবে, গোসলের সময়, এমনি স্বাভাবিক কাজকর্মের সময় খুলবেন না, খুলবেন, এটা কোনো অসুবিধা নেই। কাপড় মাথায় দিয়ে আপনি কালির ওই পাতিল বা অন্যান্য জিনিস কাজ করতেছেন, অসুবিধা, খুলে ফেলেন, ওটা তো আপনার ঘরের সীমাবদ্ধ জায়গার ভিতরে করতেছেন,
কথা বুঝছেন নাকি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। আমাদের মসজিদের ইমাম, কি প্রশ্ন, আমাদের মসজিদের ইমামের বাথরুমের নাকি বাথরুমের দুইটাই দরজা, এতে করে মক্তবের ছেলে মেয়েদের প্যাঁচ লেগে যায়, করণীয় কি? তো এইসব, এটা কি প্রশ্ন? আল্লাহ হেফাজত করো, এটা বাদ। দুইটা দরজা না তিনটা দরজা, এটা তো ইবাদত বন্দেগীর কিছু না, এটা আপনি কিভাবে করবেন। তবে এরকম হয়, মক্তবের মেয়ে ছেলেরা সকালে মক্তবে আসে, বিকালেও আসে না, আসলে অনেক সময় অসুবিধা হয় সিরিয়ালে। চেষ্টা করবেন তাদের একটা ভিন্ন পরিবেশ করার, মেয়ে ছেলেদের একসঙ্গে আড্ডা দিবেন না। ভালো উদ্দেশ্য হয়তো লেখছে, আমরা বুঝতে পারি নাই, বা ওনার লেখা সুন্দর হয় নাই। আমাদের দেশ নাকি 360 আউলিয়ার দেশ, ইসলাম ধর্ম নিয়ে এসেছে তারা, তা না হলে আমরা ইসলাম ধর্ম চিনতাম না। এটা কি ঠিক? নাউজুবিল্লাহ, এটা কুফুরি কথা। ইসলাম কোনো ব্যক্তি কেন্দ্রিক, দল কেন্দ্রিক কোনো বাপদাদার সম্পত্তি নয়। কোথায় আল্লাহর দিনের বিজয় করবেন কে জানেন? আল্লাহ। এই কথাটা আমাদের সমাজে বৃহৎ প্রচলিত কথা, আমাদের ভাইয়েরা সম্ভবত সবাই শোনে, জানে, সবাই জানে। এইটা একেবারে জাতীয়ভাবে প্রকাশ করা হয়, 360 আউলিয়ার দেশ, 12 আউলিয়ার দেশ। আপনি কুমা দিলেন আপনি, আরে মিয়া কি করছে, লাখ পার হয়ে গেছে, আমরা একটু তাও 360 কইছি, এ আবার কয় 12 আউলিয়ার দেশ। যাই হোক, এইগুলো বলে এবং গর্ব করে, অহংকার করে বুকে থাপ্পড় নিয়ে বলে, এই বাবা 360 আউলিয়া 12 আউলিয়া যদি দেশে না আসতো, তোর বাপদাদা তো হিন্দুই থাকি দিত, টুপি আর দাড়ি তো চিনা আছে তারা। নাউজুবিল্লাহ। এইভাবে কোনো ব্যক্তির কাছে ধর্ম ছেড়ে দেওয়া যাবে না। ইসলাম এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই কেন আপনারা বলবেন 360, 26, 90 সব কোনো কথা না। তবে আমাদের দেশে যেসব মাজার আছে, আমি বলেছি, চ্যালেঞ্জ করছি, কেউ রিপিট করে নাই, আমি বলেছি আমাদের দেশে যেসব মাজার আছে, এই মাজারের শতকরা 90% উপরে মাজারের যে খাদেম, ও নিজেই জানে না সত্যি নিচে তো আছে কেউ, আসলেই নিচে আমার কোনো বাবা আছে কেন জানেই না, ও টালি চলে যাচ্ছে, খালি খাদা খাদা করতেছে। অথচ এক খাদা কয় জায়গা মরবি, খাদা চট্টগ্রামে খাদা, খাদা সিলেটে খাদা, খাদা ওই ইয়েতে খাদা, কত জায়গা খাদা, আসলে মূল্য কোন জায়গা? কথা বুঝতেছেন নাকি? খাদা মঈনুদ্দিন চিশতি, নামই ভুলে গেলাম। ওই যে ইয়ামিনী, কার নাম যেন আছে, শাহজালাল, সিলেটের শাহজালাল। আল্লাহর কসম, নির্ভরযোগ্য তদন্ত অনুযায়ী এই লোকটা বাংলাদেশে বেড়াবির আসে নাই কোনোদিন, অথচ বিশাল একটা মাজার। তো এই হলো পরিস্থিতি। এইসব বাড়াবাড়ি 360, 12, 90 আউলিয়া এগুলো বলবেন না। বলবেন আল্লাহ তোমার দিনের কাজ তুমি করাইছো, আল্লাহ আলহামদুলিল্লাহ, যাকে দিয়ে করাইছো তুমি ভালো জানো আল্লাহ। স্বামীকে পরকিয়া থেকে কিভাবে রক্ষা করা যায়? সুন্দর কথা না, এটা হাসির কথা না, এটা ভালো। এটা বর্তমানে কিন্তু চলমান ইস্যু, এটা কিন্তু সিচুয়েশন ডিমান্ড করে। বর্তমান ভালো কথা লিখছে, মাশাআল্লাহ। হ্যাঁ, স্বামীকে কিভাবে পরকিয়া থেকে মুক্ত রাখা যায়? ওই বউ ভালো না হলে এই প্রশ্ন করে না। আলহামদুলিল্লাহ, একটা মেয়ে, আমার বোন প্রশ্ন করেছে হয়তো কোনো। বিষয়টা হলো যে এটা ইসলাম আপনার উপরে রাখে দাবি, মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, একে অন্যের প্রতি কি ভালোবাসা, ভালোবাসবেন, তাকে পর্যাপ্ত ভালোবাসবেন, আদর করবেন। ইসলাম আপনাকে এই কথা বলে। তার হারাম কোনো কথা আপনি শুনবেন না, হারাম কাজে সহযোগিতা করবেন না, ওজুর পানি আগায় দেবেন, বিনয়ের সাথে ভালো ব্যবহার করবেন। উনি যখন রাগ করে নিজে তখন চুপ করে থাকেন। দুইজনই যদি রাগ করেন তাহলে এই সমাধান আসা কঠিন। একটা গালির সমাধান আর একটা গালি নয়, আর একটা ভালো ব্যবহার দিয়েই গালিটাকে কোরবানি করতে হয় নাকি? সুন্দর ব্যবহার করেন, আদর যত্ন করেন তাকে, আল্লাহ চাইলে ইনশাল্লাহ তিনি সংশোধন হবে। তবে উনি যদি বলা ঠিক হবে কেন, থাক, যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সুখে শান্তিতে ভালোভাবে রাখুন। তবে এই পরকিয়ার থেকে মুক্ত হওয়ার জন্য আরেকটা উপায় আছে। সত্যি যদি তিনি হকদার হয়ে থাকেন, যোগ্য হয়ে থাকেন, যদি আপনি মনে করেন, কথাটা খোলামেলা বলি, যে আমার স্বামীর যে চাহিদা অথবা তিনি যে আর্থিক সচ্ছলতা তার আছে, তাতে তিনি যদি আরেকটা মেয়েকে যদি আমার বাড়িতে নিয়ে এসে বা আরেক ফ্ল্যাটে রেখে তিনি যদি রাখতে পারেন, আপনি তাকে বাধা দিতে পারেন না। ইসলাম বিয়ের শুরুই করেছেন, আলোচনা হলো দুইটা দিয়ে, মাসনা বা সুলাসা ওয়া রুবা, 2টা 3টা 4টা, ইনসাফ করতে না পারলে কয়টা? একটা। সুতরাং পরকীয়ার চাইতে অন্তত দ্বিতীয় বিয়ে করে ফেলেন আপনি, আল্লাহর দৃষ্টিতেও অপরাধী হলেন না, দুনিয়াতেও আপনি কোনো খারাপ কাজ থেকে চেষ্টা করলেন বেঁচে থাকার। কি বলেন? পরকীয়া খুব জঘন্য পাপের জিনিস। এটা একটা পরিবার ধ্বংস করে না, উভয় পরিবার ধ্বংস করে, মানসিক প্রেসারে শ্বশুরবাড়ি, নিজের পরিবার সবাইকে ধ্বংস করে ফেলে। আল্লাহ পরকীয়া নামক জাহিলিয়াত থেকে আমাদের হেফাজত করে, আল্লাহুম্মা আমিন।
মন ভাঙা আর মসজিদ ভাঙা এটা কি ঠিক নাকি? হ্যাঁ, এটা কথা আছে নাকি? মানে প্রেম করছে 2 বছর, মেয়ে বলতেছে যে না আমার বাড়িতে বিয়ের চাপ দিচ্ছে, আমি তোমার সাথে পারতেছি না, তখন আপনি চিঠি লিখলেন মন ভাঙা আর মসজিদ ভাঙা করে সমান। কেন তোর কামটাই তো হারাম, এনে ফতোয়া কিসের? বুঝছেন নাকি? এখানে ফতোয়া চলবে না। ভালো কাজে এভাবে মসজিদের সাথে তুলনা করা যায় না। মন ভাঙা একটা খারাপ কাজ, অবশ্যই বান্দার হক নষ্ট করা যাবে না, কোনো মুমিনের কষ্ট দেওয়া যাবে না। সূরা বুরুজ 10 নম্বর আয়াত, যদি ভুল না করি সূরা বুরুজ আছে নাকি? 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। কোন মুমিন, কোন মুমিনাত, যে কোনো মানুষ, কোন মুমিন পুরুষ নারীকে যদি কেউ কষ্ট দেয়, তওবা ছাড়া মৃত্যুবরণ করলে সে যাবে জাহান্নামে। বুঝছেন নাকি? খুব কঠিন কথা। কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কিন্তু এইটার সাথে মসজিদ ভাঙিয়ে দিচ্ছে, কাবা ঘর ভাঙিয়ে ফেলছে, এইটা আপনি বলতে পারেন না। কথা বুঝছেন নাকি? আর এই সব কথা বেশিরভাগ অবৈধ কাজে ব্যয় হয়। ওই জমি লিখে দিয়েছে, মেয়ের জমি ছেলের, তো মেয়েটা মন খারাপ করছে খুব, ওইটা তখন বলতেছে যে মন ভাঙা আর মসজিদ ভাঙার সমান। তোমার আগে হুঁশ ছিল না এটা হারাম কাজ করার সময়? এইটা বলবেন না। ভালো যেটা কাজ সেটা ভালো, মন্দ যেটা কাজ সেটা মন্দ। যে যে পাপের শাস্তি উল্লেখ করা আছে সেটাকে ডিঙিয়ে আলাদা কিছু বলার নাই যে আসে হোক বা দোজক। ইসলাম বলতেছে মান তারাকা সলা ফাকাদ মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি সালাত পরিত্যাগ করলো সে কুফরি করলো। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুমিন আর একজন বেঈমান কাফেরের ভিতর পার্থক্য হলো দেওয়াল হলো সালাত। এইটা ঘাটে খাবে না, আটে না। ও বলতেছে আসি হোক বা দোজক। তোর এই কর দরকারটা কি? ইসলাম যা বলেছে এর সাথে বড় শব্দ আর হয়? সালাত পরিত্যাগকারী কাফের। আর আপনি বলতেছেন যে এক ওয়াক্ত সালাত কাদা করলে 80 হুব্বা দোজক। ওই সিরিজেই আছে যে বইয়ের নাম নিল। আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য নদী, সমুদ্রের মাছ পর্যন্ত ডাঙায় আসতো, আমরা জানি। কিন্তু কি মাছ আসতো যদি বলতেন? কি বলে? প্রশ্নই হয় নাই। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতে মাছ, ব্যাং বা কি বলে মাছ আসতো, এই কথাটা অশুদ্ধ। এটা নির্ভরযোগ্য কোনো সনদে আমরা পাইনি। আপনি পেলে আমাদের ভুলটা সংশোধন করে দিবেন। তবে এতটুকু কথা শুধু আছে যে দাউদ আলাইহিস সালামের গলার কণ্ঠস্বর ছিল মিষ্টি, কিন্তু মাছ আসতো। আবার লেখছে যে কোন মাছ আসতো, এটা কি? এটার সাথে ইবাদত বন্দেগীর কি সম্পর্ক? হালাল হারামের কি সম্পর্ক? কথা বুঝছেন? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষ অনুগ্রহ দিয়েছিলেন, গলার কণ্ঠ খুব মিষ্টি দিয়েছিল। কোন মাছ আসতো এত টেনশন আমার নাই, এটা ভিন্ন শরীয়ত। কথা বুঝছেন নাকি? আমরা উম্মতে মুহাম্মাদি পূর্বের যত বর্ণনার ভালো কথা সব কিছুর উপরে আমরা ঈমান আনবো, কিন্তু আমল করবো হলো কোরআন এবং সহিহ হাদিস। কথা বুঝছেন? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, আল্লাহ আমিন। আব্দুল হালিম নামে এক ভাই লেখছে, অতিরিক্ত শীতে বাচ্চাদের গলায় পরনের লুঙ্গি বেঁধে দেওয়া যায় আছে কিনা? আছে কিনা? কি প্রশ্ন করেন! লুঙ্গি বাঁধা কাজ কি খারাপ? যদি এখন সহজ হয়ে গেছে, এখন এমনিতে জ্যাকেট, সোয়েটার। আচ্ছা বলেই দেই, এ লজ্জার কি? আমাদের দাদি নানিরাও আমাদের লুঙ্গি বেঁধে দিয়েছে, এটা কোনো খারাপ কিছু না। কিন্তু এটা জায়েজ আছে কিনা এই প্রশ্ন কেন করলেন? এটা কি হারাম হালালের কিছু আছে নাকি এখানে? সুলাইমান আলাইহিস সালাম নামের সুলাইমান অ্যানালাইসিস নামের একজন নিয়মিত সালাফি মানহাজের দায়ীদের 10-20 সেকেন্ডের বিভিন্ন ক্লিপ নিয়ে ইয়ারকি ঠাট্টা করে এবং বিদ্রুপ করে, এ ব্যাপারে কিছু বলেন। এই প্রশ্নটাই ঘরের ভিতরেই পাইছি, আমাকে সরাসরি সবই প্রশ্নই আপনারা দিয়েছেন, কিন্তু এই প্রশ্নটা আমি যখন বসেছিলাম আমাদের একজন আলেম দায়ী তিনি দিয়েছেন যে এটা একটু বলবেন। তো সুলাইমান অ্যানালাইসিস নাম না বললে হয়তো আমরা বলতাম না। এইরকম নামের একটা আইডি থেকে সালাফি মানহাজের বিশুদ্ধ দায়ীদের বিভিন্ন ক্লিপের 10 সেকেন্ড 5 সেকেন্ড বিভিন্ন ক্লিপ নিয়ে উনি খেলা করে, অকথ্য ভাষায় গালি দেয়, সৌদি আরবকে নিয়ে গালি দেয়, তাওহিদের দেশকে নিয়ে ব্যঙ্গ করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে। এটা তো জানেন আপনারা, তাই না? তো এদের পিছনে লেগে থাকার কোনো প্রয়োজন নাই। ওই উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মতোই বলি যে ও কি করতেছে না করতেছে, উপর দিক থুতু দিলে ওর গায়ে লাগে, আমার কি? এসব লোকের পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নাই। আপনি সালাফি মানহাজ আহলুল হাদিস, এটা নিয়ে আপনার গর্বিত থাকা উচিত। ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার গত কয়েকদিন আগে একটা আলোচনায় আমরা শুনেছি, তিনি বলেছেন, এত সুন্দর, মনটা ভরে গেছে কথায়, যে বর্তমানে সময় আহলে হাদিস বলাটাই একটা সংগ্রাম, আহলে হাদিসটা নামটাই একটা জিহাদ। খবরদার এটাকে বোঝা মনে করবেন না। সালাফি আহলুল হাদিস একটা গুরুত্বপূর্ণ মানহাজ, যার সম্পর্ক হলো মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অন্যান্য তরিকার সম্পর্ক হলো ব্যক্তির সাথে। এইসব কে কি কার পেছনে লাগলো? আমার পেছনে একটা ভিডিও দেখলাম লাগাইছে, বানাইছে এর আগে।
আমি কোন পীরে কি বলছি সেটা নিয়ে একটা ভিডিও বানাইছে। তো এদের পিছনে পড়ে থাকার সময় আমাদের কি আছে নাকি? নাই। আবার মিথ্যা কথা কয়েছে, আমি বলে আমি রফিকুল ইসলাম, আমি হলে ওর সাথে একদিন বলে কথা বলছি, আল্লাহ জানে আমি কবে কথা বললাম। কয়েদে এমনি ভালোই সুন্দর আমার সাথে কথা বলছি একদিন, কিন্তু উনি এই পীর সাহেবের বিরুদ্ধে কথা বলাটা ঠিক হয়নি। তা আল্লাহ এই সমস্ত জাহেল থেকে আমাদেরকে হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। এটাকে অ্যানালাইসিস না বললে, প্যারালাইসিস বললে খুব বেশি পাপ হবে বলে আমরা মনে করি না। পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে আমরা জানি 70 গুণ নেকি বেশি পাওয়া যায়। আমার প্রশ্ন, আপনারা কেন পাগড়ি পড়েন না? কথাটা মিথ্যে কথা, এই জন্য কথা বুঝছেন নাকি? আল্লাহ রাসূল পাগড়ি পড়তেন, কোনো দিন আমরা অস্বীকার করবো না, জীবনেও বলবো না যে পাগড়ি মাথায় দেওয়া কাম খারাপ, কোনোদিনও বলবো না। পাগড়ি আপনি মাথায় দিয়েছেন, আমরা দোষের কিছু মনে করি না। তবে আপনার ওইটাকে আমরা পাপ মনে করি। যখন আপনি মাথায় পাগড়ি দিয়ে বললেন আপনার চাইতে আমি ভালো, কেন? আমার হলো 70 গুণ নেকি বাড়িয়ে গেছে, তখন আপনি বিরাট পাপ করে ফেললেন। ইসলাম বলতেছে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে শীতের দিন কেউ যদি ফজরে আর এশায় আল্লাহর ঘরে এসে সেজদা দেয় বা যে কোনো ওক্তে, তাহলে সর্বোচ্চ কত নেকি? কয় গুণ নেকি? 25 থেকে 27। আর এই মাথায় পাগড়ি পেরাতে বলে 70 গুণ নাকি, কথাই তো বলতেছে জাল কথা, মিথ্যা কথা। এই কথা বুঝছেন নাকি? একজন পাগড়ি মাথায় দিবে, আমরা কোনোদিন বিরোধিতা আসলে করিও নাই, করছি কি? কিন্তু এইটার সাথে নেকির কমা বাড়ার সম্পর্ক নাই, এটা মাথা ঢাকার জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোদিন বলে নাই তুমিও কিন্তু নিয়মিতই পড়ো। আমার কথা বোঝেন নাই? তো যাই হোক, এগুলো আদত, এগুলো আপনার এমনিতেই পড়বেন, আপনি পড়ে থাকবেন, কোনো বাধা দেই না, কিন্তু এটার সাথে নেকি কম বেশ মনে করা যাবে না। একজন লোকের 2টি বউ, তিনি দীর্ঘ 4 বছর প্রবাসে থেকে যখন বাসায় এলো তখন কোন স্ত্রীর বাসায় যাবে? মানে হাসবেন, এটা খুব খারাপ প্রশ্ন না। একটা লোকের 2টা স্ত্রী থাকা, এটা হাসলেন, এটা কি খারাপ কাজ? হারাম কাজ তো লোকটা করে নাই, মাসনা করেছে। প্রশ্ন হলো যে তিনি যে দীর্ঘ 4 বছর বিদেশ থাকলেন, আসার পরে তিনি কোন স্ত্রীর সাথে সময় দিবেন? আচ্ছা, এখানে একটা কথা অ্যাড করি। কিছুদিন আগে দেখেছেন এয়ারপোর্টে ঝগড়া লেগে গেছে 2 বউ আর এক স্বামী নিয়ে, তো দেখছে 2 বউ আর এক স্বামী নিয়ে মারামারি, স্বামী টানতেছে, সেই টানা, ওই দিক টানে ওই দিক টানে, মাইকের মধ্যে, হ্যাঁ ওই লোক মাইকের মধ্যে ঢুকে গেছে, তাও টানে। তো ইসলাম কি বলে জানেন? পরামর্শের ভিত্তিতে নেক কর্ম করতে বলে, জানেন নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষ সৃষ্টি করার পূর্বে তিনি কি বলে নাই যে আমি জমিনে প্রতিনিধি পাঠাবো? ফেরেশতাদের সাথে আলোচনা করে নাই? তা আল্লাহ হলে কোন ফায়াকুনের মালিক, কোন বললে হয়ে যায়, ফেরেশতাদের কাছে বলে কি কারণে? পরামর্শ করা মানে এই না যে তার থেকে আপনার ডিসিশন নিতে হবে, এমনটা না। পরামর্শের ভিত্তিতে বলবেন যে তোমরা 2জনই আমার সঙ্গী, 2জনকেই আমি আল্লাহর জন্য ভালোবাসি, 2জনই আল্লাহ আমার আমানতে, আমার হেফাজতে দিয়েছে, তোমরা সমন্বয় করো, বা আমি এখানে আসতেছি, এরপরে ইনশাল্লাহ তোমাদের ওখানে যাব, সম্পদ আমি 5 লক্ষ টাকা নিয়ে আসতেছি, ইনশাল্লাহ তোমার 2.5 লক্ষ আমি হুবহু বুঝে দেবো, যেই জিনিস আমি আমার প্রথম স্ত্রীর জন্য আনছি, দ্বিতীয় স্ত্রীর জন্য আনছি। এইভাবে আপনি ইনসাফ কায়েম করেন, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। কামড়াকামড়ি মারামারির ভিতরে কোনো সমাধান নাই, এটা দেখেছি আমরা, তাই বললাম না। বলতে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নামাজ জান্নাতের চাবি, কথাকে ঠিক না, মিথ্যা কথা। জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের চাবি নামাজ। এই কথা বলে নামাজের মর্যাদা দেওয়ার কোনো দরকার নেই। নামাজের পার্থক্য কেবল বললাম, একজন মুমিন আর একজন কাফেরের মাঝখানের দেওয়াল, পার্থক্যটাই হলো সালাত। এর চেয়ে বড় কথা হয়? আপনি বলেন একবার, বলেন না কেন? একজন ইমানদার আর বেঈমানের পার্থক্য করতেছে আল্লাহ রাসূল, সালাত, আল্লাহ বলতেছে সালাত, আর আপনি বলতেছেন জান্নাতের চাবি। সিয়াম কি ফরজ না? রমজান মাসে সিয়াম পালন করা সুস্থ মানুষের জন্য। যাকাত, নেশাব পরিমাণ সম্পদ হলে যাকাত দেওয়া কি? হজ সামর্থ্যবান লোকের জন্য কি? কালেমা, অন্তরের বিশ্বাস দৃঢ় প্রতিজ্ঞমান, আকীদা বিশুদ্ধ করে রাখা কি? ফরজ। তাহলে শুধু একটার উপরে কেন বলবেন নামাজ জান্নাতের চাবি? কথাটা মিথ্যা কথা। আল মিফতাহুল জান্নাতের সলা বলা হয়, এটা জাল কথা, কথা বুঝছেন নাকি? হবে হলো জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন একটা মেয়ে শুধু কবুল আর আলহামদুলিল্লাহ বলার পরে স্বামীর খেদমত অটোমেটিক হয়ে যায়, স্বামীর বাড়ি ঝাড়ু দেওয়া, স্বামীর খেদমত করা, রান্না করে খাওয়ানো, সকল কিছু যেমন কবুলের ভিতরে আছে, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে জান্নাতের সকল কর্মই আছে। ইকামত শেষ হলে ইমাম সাহেব সরাসরি হাত বেঁধে ফেলে, মুসল্লিদের কাতার সোজা হতে বলে না, এটা কি ঠিক? ফাইন কথা বলছেন, আমার মনের কথা বলছেন, সুন্দর কথা বলেছেন। এই ব্যাপারে 3টা গ্রুপ। একটা গ্রুপ হলো চুপ করে বসে থাকে, মসজিদে ঢুকেই বসে পড়ে সোজাসুজি, অথচ আল্লাহ রাসূল বলতেছে আগেই বসো না, ইল্লা সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত না আদায় করে
বসো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা ঠেকায় দিয়ে দাঁড়ানো ব্যক্তিকে বসায় 2 রাকাত সালাত আদায় করায়, তারপরে বলছে যে হ্যাঁ ঠিক আছে। মসজিদে যাওয়ার সাথে সাথে বসা এটা আদবের খেলাফ, মনে থাকবে নাকি? খেলাফের সুন্নাত, এটা করবেন না। আপনারা 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসবেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। 2 নাম্বার কথা, আমাদের গ্রামে আরেকটা গ্রুপ, গ্রাম বলতে মানে দেশে গ্রুপ আছে, আল্লাহু আকবার ওঠে না, বসেই থাকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওঠে না, বসেই থাকে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসেই থাকে, ওঠে না। যেই কে হায় আলাস সালাহ লাফ দিয়ে ওঠে, কথা বোঝে না। অথচ ইকামত শব্দের অর্থই তো দণ্ডায়মান হওয়া নাকি? ওই সময় দাঁড়ায় না। 3 নাম্বার হলো মুয়াজ্জিন ইকামত দেওয়ার সময় মুয়াজ্জিন একাই খালি কয় দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, এই কথা বলে না। তারপর বলতেছে ইকামত। এরপরে ইমাম ওই দিক যে ঘুরি তাকায়ছে আল্লাহর রাস্তে, আর পিছনে তাকায় না। এটা হলো নিয়মিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমলকে, একটা সুন্নাহকে বরখেলাপ করা। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের শেষে মুসল্লির দিকে মুখ করে তিনি কাতার সোজার ব্যাপারে চূড়ান্ত তাগিদ দিয়েছেন, কথা বোঝে না। ইমামদের উচিত কাকা একটু আগে আসেন তো, কাকা ভাই একটু পিছিয়ে যাও তো, তুমি ছোট ভাই, এইভাবে কাতারটার সমতা করে তারপরে বলা আল্লাহু আকবার। মনে থাকবে ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রত্যেকটা ওয়াক্তে মুসল্লি কম হোক বেশি হোক মুসল্লিদের দিকে মুখ করে কাতার সোজা করার কথা নিজে মুখ দিয়ে বলে থাকেন, পায়ে পা মিলায় দাঁড়ানোর কথা, কাঁধে কাঁধ মিলায় দাঁড়ানোর কথা নিজে যদি বলে থাকেন, তাহলে আমি আর আপনি কে? এটা আমাদের সমাজে একটা বহুল বিষয়। ইমাম সাহেব ভুলেও মসজিদে যায়, প্রথমে বসে, তারপর ওই দিক যে তাকায়, ওই মুয়াজ্জিন শুধু বলে কাতার সোজা করতে, উনি আর বলে না। এই কাজটা ইমামের না মুয়াজ্জিনের? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। নাতি বউ, নাতি নাতনি ইত্যাদির সাথে আর কি করা যাবে কিনা, মজা করা, এটা হবে না, হারাম হারাম। নাতি ছেলে, তাকে জানেন আপনি? নাতিও কিন্তু ছেলে, এটা কি অনেকে জানেন কিনা? আপনার নাতি কিন্তু আপনার ছেলে, ছেলের মতো বললেও আপনার ঠিক পূর্ণ কথাটা আসে না। ছেলে, খবরদার আর কি ঠাট্টা করবেন না। ছেলের মেয়ে, 18 বছর মেয়ে বয়স, সেই মেয়ের সাথে দাদা দাদা বলতেছে তোর তো ভালোই দেখা দেয়, তুই তো তোর আরেকখান বিয়ে করি আমি। আবার নাতি ওই দাদা রান্না করতেছে, সরি দাদার কাছে যায়, বলছে দাদা তোমার তো ভালোই দেখা যাচ্ছে, তোমাকে বিয়ে করবো চিন্তা করছি। দাদি রান্না করতেছে, 20 বছর 25 বছরের যুবক নাতি যায় বলতেছে দাদি বাইরে মেয়ে খুঁজবে কে, তোমাকে বিয়ে করি। হারাম হারাম, মা বাপ যেমন হারাম, ইয়ার কি ঠাট্টা করা, মজা করা, দাদা দাদি তাই, নানা নানি তাই। আমাদের দেশে দাদা দাদি নানা নানি মানেই হলো কান ধরে চিমটে দেওয়া, গলায় উঠি পরিয়ে দেওয়া, তারপরে হলো বিভিন্ন রং কথা, আজে বাজে কথা বলা, কোন মেয়ের সাথে কোন অকাম করছে, নাউজুবিল্লাহ, এই নোংরা কথাগুলো যার সামনে বলে তার নাম হলো দাদা দাদি, নানা নানি। খুব খারাপ কাজ। দাদা দাদি কিন্তু আব্বা মা, জানেন আপনি? এটা আরেকদিন ইনশাল্লাহ বলবো, বাকিটা আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। খবরদার, দাদা দাদি আর কি ঠাট্টা করার জিনিস না। দাদা দাদিও কিন্তু মূলত আপনার আব্বা। আপনার বাপ যেমন ঠাট্টার বস্তু না, বাপের বাপটাও ঠিক তেমন আর কি ঠাট্টার জিনিস না। কথা বুঝছেন নাকি? আল্লাহ হেফাজত করি। আল্লাহ পীরদের অত্যাচার ও যন্ত্রণা থেকে সাধারণ মানুষকে কিভাবে মুক্তি পেতে পারে? ফাইন কথা বলছেন। পীরদের যন্ত্রণা, এটা যন্ত্রণাই আসে কথাটা, এরা প্রেশার দিচ্ছে মানুষকে। এরা বর্ডার পার হয়ে এসে বা বিভিন্ন আমাদের দেশেও খালি একই ওয়াজ, ওই এই 1.5 ঘন্টা ওয়াজের এই, আচ্ছা অহংকার করতেছি না, এই যে এত সময় ওয়াজ করলাম, সত্যি করে বলেন তো 15টার বেশি কোরআনের আয়াত বলি নাই আমি মুখ দিয়ে, নাম্বার সহ বলি নাই। আল্লাহ বেশি হবে, আল্লাহ রাসূলের অন্তত 5টা সহিহ হাদিস নাম্বার সহ মুখ দিয়ে বলি নাই। কিন্তু এই হুজুরের এই পীরের কপালে এত খারাপ, উঠেই খালি বলতেছে আল্লাহ নবীকে যারা নূর বলে না তারা ওয়াহাবি লামাযহাবি, ঠিক নাকি বলে নেই তা কয়। মিলাদ পড়ে না তারা বউতালা কাফের, ঠিক কিনা বলেন, এইসব কয়। আমি নবীর বংশ এসেছি অমুক জায়গা থেকে, এইসব নোংরামি করে খালি এসে। এদের কাছে আমলিয়াত কোনো কথা, হালাল হারামের কথা, বেপর্দা বিষয়ে কথা, জেনা ব্যভিচারের কথা, এসব বিষয়ে কথাই নাই। উঠেই খালি হলো এই সমস্ত নোংরামি করে, এই কলব জারি করে দেব, এই আল্লাহর অলির এটা করো বাবা, অলিরা মরে না, কত কোরআন মাজিদের এবং রাসূলের সহিহ হাদিসের বিকৃতি করে। নাউজুবিল্লাহ মিন যালিক। সচেতন থাকেন, তাই হবে। সচেতন থাকেন, বাধ্য হয়ে জেনতে আছে সেনতে চলে যাবে ইনশাল্লাহ। যোগ্য আলেমদের মান দেবেন ইনশাল্লাহ। হুজুর, চরমোনাই ও আটরসের মাঝে কি কোনো পার্থক্য আছে? আমার কাছে খুব একটা পার্থক্য মনে হয় না, মৌলিক কোনো পার্থক্য, খালি রশি কম বেশ। ওদের মতো 8টা রশি হয়তো চরমোনার নাই, কিন্তু পীর হিসেবে মৌলিক তেমন কোনো পার্থক্য আমার মনে হয় না। দুইজনই মানুষের দিকে ডাকে, দা ইলাল্লাহ হচ্ছে না। রাগ করলেন নাকি? আল্লাহর দিকে ডাকতেছে না, কথা বুঝছেন তো? কার দিকে ডাকতেছে? নিজের দিকে ডাকতেছে। এই সমস্ত পীর থেকে, এই পীর নামক
এই আপনার জাহেলিয়াত থেকে সরল মনা মুসলিম দিনী প্রিয় ভাই বোনদের ইমানকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। পীর প্রথা ইসলামে নাই, কথা বুঝছেন? পীর প্রথা ইসলামে কি আছে? না। আব্দুল কাদের জিলানির পীরকে নাম বলেন দেখি। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তার পীরকে, বা তিনি নিজেই কি পীর ছিলেন? মানে এই লজ্জা কোন জায়গা রাখি। আমি তো একটা মাহফিলে বলছিলাম, ভালো মানুষ কোনদিন পীর হয় না। ভালো মানুষ পীর হলে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর নামের আগে আমরা পীর বলতাম। নিজেকে তিনি পীর দাবি করতেন। এটা ভালো জিনিস না, এটা খারাপ জিনিস। একজন মুসলমান হবে আলিম, খাদেম, হাফিজ, মুহাদ্দিস, মুফাসসির, দাআ ইলাল্লাহ। তিনি দায়ী হবেন একজন, নাকি একজন শিক্ষক হবেন, একজন প্রতিষ্ঠানের দায়িত্বশীল হবেন, ভালো মুমিন হবেন। পীর হবে যা আরবিত বানানি হয় না। এসব জাহিলিয়াত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। তবে পীর একটু সাবধানে থাকবেন। খেপে গেছে কিন্তু, দেওয়ালে পিঠ থেকে গেছে। তাবিজের ব্যবসায় আগুন, মিলাদের ব্যবসায় আগুন, কুলখানির ব্যবসায় আগুন, খুব বিপদে আছে। এই জন্য খালি মঞ্চে উঠেই সালাফি মানহাজের দায়ীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, কথা বুঝছেন? আল্লাহ তাদের থেকে উম্মতকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আসার সময় আপনারা আর কাটায়েন না সময় বেশি, এগুলো আমরা শেষ করে দিব। জি দেন দেন দেন, যা লাগছে এগুলো রিডিং করার আপনার দরকার নেই। মসজিদ বা মাদ্রাসার উন্নতি কল্পে কি জালসা করা যায়? এখন যা প্রশ্ন দিবেন না সব বিতর্ক হবে নি। যা ছিল তখন এই ভালো ছিল। নিজের আমলের সুবিধার জন্য প্রশ্ন দিবেন, যেখানে আমার নিজের কোনো আমলের উপকার আছে কিনা, বা আমার দ্বারা উম্মতের কোনো উপকার আছে কিনা। মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে জালসায় শব্দটা ঠিক নয়। উন্নতি হতে হয় ইমানের, উন্নতি হতে হয় ব্যক্তির, উন্নতি হতে হয় আমলের, কথা বুঝছেন নাকি? এখন শব্দ চয়নে লেখার ক্ষেত্রে মানুষ ফটোকপি তুলে তুলে দিয়ে দিচ্ছে, এটা গতি মনে করে অনেক শব্দ মানুষ টেনে নিয়ে বেড়াচ্ছে। মূলত মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান এগুলো উন্নতি করে 6 তলা 7 তলার ভিতরে কোনো বরত্ব নাই। ইমানের চিকিৎসা করতে হবে, ইমানের উন্নতি কল্পে। ভালো কথা বলেছে। আল্লাহ আমাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আর কোনো প্রশ্নই করেন না, আমরা শেষ করে দিই ইনশাল্লাহ। একামত কখন দিতে হয়? কাতার সোজা করার আগে না পরে? হ্যাঁ, সুন্দর কথা বলছে। মুয়াজ্জিন সময় হলে কোনো দিক না তাকায় সরাসরি তিনি দাঁড়ায়, একটা কথাও মুখ দিয়ে না বলে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসল্লি তার গতিতে দাঁড়ায় যাবে। কেন? 2 রাকাত সালাত আদায় করে যারা বসে আছে তারা তো বসে আছে, এখন দাঁড়াবে। আর যারা এমন টাইম আসছে এখন সুন্নাতে নিয়ত করলে হচ্ছে না, মাত্র 20-25 সেকেন্ড আছে, তখন তিনি কিন্তু দাঁড়াই থাকছেন। প্রত্যেকে কাতারবন্দি হয়ে যাবে। যেই সব কমপ্লিট, তখন ইমাম যখন আরেকটা বার বলবে যে আপনারা কাতার সোজা করুন, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, তখন প্রত্যেকে আরেকটা বার নিজের পার সাথে পা কাঁধের সাথে কাঁধটা মিলিয়ে নেবেন। কথা বুঝছেন নাকি? গুড়ে চিনি মেশানো যাবে কি? মানে কে জানি বলতেছে যে আজকে সবচেয়ে বড় ওয়াজ হলো এই যে গুড়ে চিনি মেশানো যাবে কি? কথা বুঝছেন? গুড়ে চিনি মেশানো যাবে কি? কি উত্তর দেব বলেন? ইসলামে কি ধোকা দেওয়া জায়েজ আছে? এটা কি আপনি মনে করেন ইসলামে কি ধোকা দেওয়া যায়? আমরা গুড় চাচ্ছি কয়ে ভালো গুড় মনে নাও পাইবেন পারেন বলি, তখন আমরা ফেলাদিন পরে দেবো না। আমি কাউকে খাটো করতেছি না, রাগ করবেন না কেউ। এটা একটা পরিস্থিতি হয়ে গেছে। আমার এমনও মানুষের সাথে পরিচয় যাদের বলছি ভাই চিনিটা না দিয়ে হয় না, তো কয়ে যে আল্লাহর কসম চিনি দেওয়াটা তাড়াতাড়ি বেচা হয়, চিনি না দিলে ওদিক টাকাই না বেশি, কয়ে যে ভালো না এটা। তো এই জন্য আপনারা কাজ করবেন, বেঁচে যাওয়ার জন্য একটা উপায় আছে। আপনি বলবেন যে এটা কম দামি, এটা বেশি দামি, এটা হলে 1 নাম্বার, এটা হলে তার নিচে, পারলে নেন, না হয় না নেন। বুঝলেন না? আপনি চিনি দেওয়াটাকে কসম করে শুয়ে বলতেছেন এই ব্যবসার শপথ, একবার 1 নাম্বার চলি, মিথ্যা কথা বললেন। তখন ওইটা না বলে বলবেন যে ভাই এইটা যদি নেন তো 300 টাকা, এইটা যদি নেন 250 টাকা, 200 টাকা। ও বিবেক থাকলে এমনি বুঝবেন যে কি কামে এটার দাম 200 টাকা হইলো। আপনি সত্যিটা বলে দেন, অসুবিধা নেই। ব্যবসা কোনো হারাম কিছু না, কিন্তু সত্যটাকে সত্য বলে দেবেন ইনশাল্লাহ, নাকি? জুমার খুতবার মাঝখানে হয় 12, জুমার খুতবার মাঝখানে হয় 12 আজান কয়বার? এ দেখেন কল এখানে হয় লাগছে, কি বলবো? হয় বার আজান দেওয়া যাবে কি? দ্বিতীয়বার আজান দেওয়া যাবে কি? দ্বিতীয়বার। আচ্ছা দেখ কাটা দিয়েছে তো আমি মনে করছি হয়। মনে বলতেছে জুমার খুতবা দ্বিতীয় আজান দেওয়া যাবে কি? এই কথাটা আমি আমার মুখ দিয়ে বলতে চাচ্ছি না। আবার সেন্সিটিভ ইস্যু বলবো না, হাদিস যেটা কোরআন হাদিস সেটা তো মানতে আমরা বাধ্য। তবে যারা দ্বিতীয় আজান দেয় তারা কেউ কোনোদিন বলে নাই যে আল্লাহ রাসূল দেশে তাই আমি দেই, তা বলে না।
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয়, কথা বুঝছেন নাকি? দুই ধরনের পক্ষে বিপক্ষে বহু কথা আছে আমাদের সালাফের ভিতরেও, সালাফি মানহাজের দায়ীদের ভিতরেও দুই রকম মন্তব্য, যে এটাকে আমরা বিদাত আমরা বলবো না। আমার কথা বুঝছেন নাকি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, সবাই মেনে নিয়েছে, ইজমায়ে উম্মাহ বলে একটা লম্বা একটা দাবি আছে। আর কারো কথা যে না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ভিন্ন ইবাদত মনে করে চালু করার জন্য তিনি দেয় নাই, তিনি সুবিধা মনে করে দিয়েছিলেন যে এই মানুষজন শুনতেছে না আজান, কষ্ট হবে, তাই বাইরে দাঁড়ায় জাওরা নামক বাজারে মানে জোরে করে দিয়েছিলেন যাতে পরবর্তী শব্দটা শুনে আসে। এখন তো মাইকই আছে, প্রথম আজানই তো মানুষের কানে পৌঁছায় দেয়, এটা একটা দাবি। আর দ্বিতীয় আজান, দুই আজান যদি মানুষকে ডাকার উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকে, তাহলে ইমামের সামনে আস্তে আস্তে করে এটা দেওয়ার কি প্রয়োজন আছে? যারা মসজিদে আসে নাই তাদেরকে আমরা ডাকবো, এই লোক তো চলেই আসে, ওকে আমি দ্বিতীয়বার আজান শোনাবো কেন? আজান মানে মানুষকে ডাকা, এটা মত না। না ঠিক ঠিক বলে আবার আমার বিপদে ফেলেন না। আমি কিন্তু বলি নাই যে আমি এই পক্ষের, আমি বলছি যে এই বিষয়টা সালাফি মানহাজের ভিতরে দুইটা বুঝ আছে। আমি চাইলেই জোর করে বলতে পারবো না এই সাহাবীর আমলটা যে এটা বেদাত, কথা বুঝছেন নাকি? এটা এইভাবে বুঝবেন ইনশাল্লাহ। পিঠ বাসা নিলাম নাকি বলে, দুইটা বাসা, দুইটা মসজিদ, দুইটা জামে, এই দেখেন তো কি লেখা, দুইটা, ভাই আপনি ডাক্তার হবেন ভাই, দুইটা পাশাপাশি মসজিদ, একটা জুমা আর একটা বক্তিয়া। এখন এটাকে জমা করা যাবে কি? দূর 250 ফিট আনুমানিক দূরত্ব, 250 ফিট। বিষয়টা হলো কি, একটা হলো ইবাদত আর একটা হলো সামাজিক কর্ম। আল্লাহর ঘরে সেজদা দেওয়াটা ইবাদত কিনা? মসজিদটাকে অপূর্ণাঙ্গ আমরা রাখবো না, মসজিদটাকে পূর্ণাঙ্গ করে দেবো, এটা কোনো পাপের কিছু নেই, জুমার সালাত হবে। তবে যদি দেখা যায় যে না, এখন যেই মসজিদে জমা হয় শুধুমাত্র তাদেরকে ঠকানোর জন্য অথবা তাদের সাথে শত্রুতা করে আমি ভিন্নভাবে একটা গোত্রীয় মসজিদ আমি আমার মতো করে হিংসা করে সেখানে আমি জোরপূর্বক চালু করব যাতে ওই মসজিদে না দেওয়া যায়, তাহলে কিন্তু আল্লাহ অন্তরের খবর জানে, সহিহ বুখারীর প্রথম হাদিস। তাছাড়া মসজিদে জুমা চালু করবে একটা লোক, এটার সাথে কোনো পাপ সম্ভাবনা নাই, এটা ভালো, এটার সাথে আমাদের কোনো কথা নাই। 50 করা হয়ে গেল, আর কোনো কথা নাই, প্রশ্নের বিষয় আর কোনোই না। এবার যারা দূরে দাঁড়িয়ে আছেন আপনাদের উদ্দেশ্যে আমাদের কথা, এই যে কোন এক ভাই প্রশ্ন লাগছে একটু আগে, আমাদের কিন্তু ইমানের উন্নতি হওয়া লাগবে, হতে হবে কিনা? যে আজকের এই বয়ানের দ্বারা, ওয়াজের দ্বারা আমরা দুইটা অজানা জিনিস জানলাম, তাই তো জামিল সাহেব? আর যদি আমরা মনে করি এই অমুককে আমরা গালি দিতে পারছি, অমুকের সাথে আমাদের মাহফিলে বেশি লোক জিতে গেলাম, তাহলে হবে না। আল্লাহ কিন্তু অন্তরের খবর জানেন কিনা? তো প্রথমে শোনেন, আপনারা বলতে পারেন যে আমাদের এই অতিথিদের এত বেশি সম্মান দিচ্ছে কারণটা কি? না, এই গ্রামের আমি কেউ না, এরা আমাকে খাওয়াবে না, পড়াবে না। এই গ্রামে আজকে আসছি, 2-4 বছরের কোনোদিন আসতে পারি নাও পারে, আমার স্বাধীনতা আছে। কিন্তু সত্য বলতেছি, কোনো মাহফিলের অতিথি বেশি সময় থাকে না মাহফিলে, নামে মাত্র সিলের মতো সৌদি মারা দৌড় থাকে না। হাসেন না, মাইন্ড করেন না, ওই ফোনও করে কেউ লাউড স্পিকার দে 5,000 দিয়ে চলে গেলাম, গুরুত্ব থাকে না। কিন্তু আমি এত শান্তি লাগতেছে যে আমার ডানে বামে যারা বসে আছেন এই সম্মানী মানুষগুলো, তারা, আমি শুনলাম শায়েক মনে হয় বললেন একটু আগে, দ্বিতীয় বক্তার সময় বলে নাকি ছিল এরকম কথা, কি খেলা কথা মনে করছেন? এই লম্বা সময় তারা ধৈর্যের পরিচয় দিয়েছে। আল্লাহ আমাদের একসঙ্গে তুমি জান্নাত পর্যন্ত আমাদের হায়াত লম্বা করো আল্লাহ। অন্তরের খবর তুমি জানো আল্লাহ, তুমি যেটা উত্তম ফয়সালা মনে করো সেটাই তুমি করো আল্লাহ। এখানে যারা আমরা এসেছি আমাদের সকলের নেক আমল তুমি কবুল করো আল্লাহ। আমাদেরকে গুনাহমুক্ত হয়ে তুমি কবরে যাওয়ার তৌফিক দাও। তবে আখিরুল কালাম, আমাদের শেষ বাক্য যেন মুখ দিয়ে হয় লা ইলাহা ইল্লাল্লাহ ইনশাআল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমরা জান্নাতে যাব, ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও। এখন সভাপতি সাহেব তার মুখ দিয়ে সালাম দিয়ে বা তার অনুভূতি বলে তার মুখ দিয়ে দোয়াটা পড়বে, এটাই আমি চাই। আমি স্বইচ্ছায় আমি শায়েখকে দিচ্ছি, তিনি দোয়া পড়বেন, আপনারাও তার সাথে পড়বেন, তার আগে আপনারা কেউ যাবেন না ইনশাআল্লাহ।